বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নতুন করে পুনর্গঠিত হয়েছে। 15 সেপ্টেম্বর রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরকৃত একটি প্রজ্ঞাপন জারি করে 15 সদস্য নতুন কমিটি ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল। নতুন এই কমিটিতে সদস্য হিসাবে আছেন নির্মাতা জাকির হোসেন রাজু, আশফাক নিপুণ, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, লেখক নাজিম উদ্দিন, পরিচালক ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল। এদিকে প্রথমবারের মতো সেন্সর বোর্ডে জায়গা পাবার পরেও সদস্য পদ ফিরিয়ে দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। 15 সেপ্টেম্বর রোববার রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এর কারণ, বহুদিন ধরেই দেশের চলচ্চিত্র অঙ্গনে সেন্সর বোর্ড প্রথার বাতিল দাবি করে আসছেন এই নির্মাতা, যে কারণে বোর্ডের সদস্যপদ গ্রহণ করেননি তিনি। এ বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে নিপুণ লিখেছেন, সেন্সর বোর্ড আগামী কয়েক মাসের ভেতর সেন্সর সার্টিফিকেশন বোর্ডে রূপান্তরিত হবে বলে আমাকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়। আমি আজীবন চলচ্চিত্রে বা শিল্পে সেন্সর বোর্ড প্রথার বিরুদ্ধে। আমি খুবই সম্মানিত বোধ করেছি মন্ত্রণালয় আমাকে বোর্ডের সদস্য হওয়ার যোগ্য মনে করেছিলেন, কিন্তু এটা একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে। আমি এই বোর্ডের অফিসিয়াল সদস্য পদ গ্রহণ করিনি, বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছি। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এই ব্যাপারে আমার কথা হয়ে গেছে। সবশেষে এই নির্মাতা লেখেন, সেন্সর বোর্ডের বাতিলের পক্ষে আমার অবস্থান সর্বদা চলমান থাকবে। নবগঠিত সেন্সর বোর্ডের বাকি সদস্যরা যারা আমার কলিগ, তাদের সেন্সর বোর্ড বাতিল করে দ্রুত সেন্সর সার্টিফিকেশন বোর্ড বা গ্রেডিং সিস্টেম চালুর পক্ষে আমার শুভকামনা রইল।